জনগণের কল্যাণে সবাই কাজ করবে এবং জনগণের কল্যাণে আইন হবে। ওনার নিজের অভিজ্ঞতা আছে গুমের, কিন্তু গুম খুনের যে অধ্যাদেশ সেইটাকে বাতিল করা হয়েছে। ওনার নিজের অভিজ্ঞতা আছে গুমের, কিন্তু গুম খুনের যে অধ্যাদেশ সেইটাকে বাতিল করা হয়েছে। তাহলে এই যে ধরেন মানে সেটাকে তাহলে তো অস্বীকারও করা হলো। তাহলে কি এটাকে এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে আমি সুবিধা, একটু অ্যাড করি, ওখানে একটা শব্দ করছে যেগুলো 16টা 10 তারিখের পরে যেসব অধ্যাদেশ পাস হবে না এগুলো অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। তারা বলছে যে নতুন করে সংসদীয় আকারে আরো শক্তিশালী করে নেক্সট পার্লামেন্টে উপস্থাপন করা হবে, এটা বলছে। মানে অধ্যাদেশগুলো যেগুলো করা হয়েছে সবগুলোই যে একেবারেই পিন পয়েন্টেড একদম লিগাল হয়েছে বা একেবারে অনেক আলাপ আলোচনা করে করা হয়েছে এমন তো নয়। এটা তো একজন আইন উপদেষ্টা তো 16 ঘন্টা 18 ঘন্টা কাজ টাজ করেছেন। সম্প্রতি বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেক দায় থেকে নিজের দায় মুক্তি করেছেন। উনি অনেক কিছু নাকি জানতেন না। তো এই যে করাটা, এই করার ভিতরে হয়তো অনেক জায়গায় লিগালি কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলাপ আলোচনা করার দরকার। এখন ওই অধ্যাদেশ না করার মানে এই নয় যে তারা গুম খুনের পক্ষে আছে। মানে আমাদের দেশে আমরা ঠাস করে একটা মন্তব্য করলে তো হবে না যে গুম খুনের অধ্যাদেশটা ওনারা এখন পাস করলেন না বা সংসদে না তুললে এটা অটোমেটিক্যালি এটা অধ্যাদেশ থাকবে না। ভাই অধ্যাদেশ না থাকলে এরপরে তো আইন থাকবে, আইন হবে। পার্লামেন্টটা কি মাত্র 60 দিনের জন্য নির্বাচিত হয়েছে? এই পার্লামেন্ট তো 5 বছর থাকার কথা, মানে 18 ফেব্রুয়ারি থেকে। তাহলে যেভাবে নানা ধরনের হুঙ্কার চলছে চারদিকে, মানে আসলে আমি ওই লাইনটা শেষ করি। তার মানে এই পার্লামেন্ট 5 বছর যদি থাকে, হুঙ্কারে টুঙ্কারে কিছু হলে সেটা তো পরের ইস্যু। তো 5 বছর থাকলে পার্লামেন্ট বসে বসে করবে কি? পার্লামেন্টের প্রধান কাজ তো আইন প্রণয়ন করা। প্রধান কাজের 3টা কাজের মধ্যে একটা প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, আরেকটা প্রধান কাজ হলো বাজেট পাস করা। এই তো পার্লামেন্টের কাজ। তো এই পার্লামেন্ট তো আইন প্রণয়ন করার জন্য আছেন। আমরা গুম খুন অন্য যে কোনো বিষয় নিয়ে আমরা তো আলাপ আলোচনা করে আরেকটা আইন, ইভেনকে প্রাইভেট পার্লামেন্টের ডে আছে, বিরোধী দল থেকে আইনের প্রস্তাব দেওয়া যায়। তো আপনি যে আইনটা পড়েন, আপনি পড়ে দেখেন যে আইনের মধ্যে যদি কোথাও কোনো ফাঁকফোকর থাকে, লিমিটেশন থাকে, অথবা আইনটা যদি মানবাধিকার বিরোধী হয়ে থাকে, তাহলে এই আইনটাকে আপনি আবার সুন্দর করে তুলে ধরেন। আমরা কি চাই এখন? মানে আমাদের চাওয়াটা কি হতে পারে? জনগণের চাওয়া হচ্ছে বাংলাদেশ এখন এমনভাবে সামনে আগাক যেখানে বাংলাদেশ একটা মধ্যপন্থী গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হবে, উন্নয়নমুখী রাষ্ট্র হবে, যে বাংলাদেশ জনগণের কল্যাণে সবাই কাজ করবে এবং জনগণের কল্যাণে আইন হবে। জনগণকে নিপীড়ন করার জন্য, দমন করার জন্য, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য, দমন করার জন্য বা ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন গুম করার জন্য আইন হবে না। সেটা আপনি প্রত্যাশা করেন এবং সেটার জন্য আমরা কথা বলি, দাবি করি। এটার জন্য রাজপথে যেতে হবে। এই যে টক শোতে আমরা কথা বলছি, এটাও তো ওনারা শুনবেন, নিশ্চয়ই রেকর্ড হচ্ছে এবং এটা হওয়াই উচিত এবং দেশের যারা নীতি নির্ধারক তাদের কাছে যাওয়া উচিত। সুতরাং এই যে যাওয়ার ফলে তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আইন প্রণয়ন করবেন। আর যেটা সালাউদ্দিন সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন। এইটাতে এমন বলার কারণ নেই যে এটা দেশের যে কোনো প্রধানমন্ত্রী যখনই থাকবেন, প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে না থাকেন, আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। আক্রমণের সম্মুখীন হচ্ছে বিকজ উনি তুলে ধরছেন। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি ডিফেক্টো প্রধানমন্ত্রী, আবার আরেকজন বলছেন টকশো থেকে সাইলেন্ট প্রধানমন্ত্রী, এরকম অনেক কিছু। এর আগে তো ওনাকে রয়ের এজেন্টও বলা হয়েছে, তাই না? ভারতীয় দালাল শিলং সালাউদ্দিন। এটা তো আমাদের রাজনীতিতে গত 18 মাসে, মানে জুলাই 5 তারিখের পরে আমরা রাজনীতিতে অসভ্য, অভব্য, অশ্লীল সব কথাবার্তা হতে দেখেছি। সম্ভবত ঐক্যমত কমিশনের সবচেয়ে রেগুলার থেকেছেন সম্ভবত উনি। হ্যাঁ, উনি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি আইনে পড়েছেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এপিএস ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং ঐক্যমত কমিশনের উনি ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে একটা বড় দল তিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি কথা বলেছেন এবং প্রত্যেকটা জিনিস অনেক লেখাপড়া করেছেন। মানে সংসদে বারবার এই প্রশ্নটা তুলছে বিরোধী দল, উনি কেন কথা বলছেন? প্রধানমন্ত্রী তো সব জায়গায় যাবেও না, সব জায়গায় কথাও বলবে না। যে এক্সপার্ট তাকে দিবে প্রয়োজনে। ধরে নিলাম প্রধানমন্ত্রী সে এক্সপার্ট, তাই বলে কি সে ছিলেন সারাদিন হবে? তিনি প্রধানমন্ত্রী নাই, তিনি সাইলেন্ট প্রধানমন্ত্রী, এগুলো বলা যায় গণতন্ত্রে? এগুলো খুবই আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা। এবং এটাও তো নতুন গেছেন তো পার্লামেন্টে অনেকেই, মানে এটা সংসদীয় দলে গভর্নমেন্ট পার্টি তো আছে, বিরোধী দলে নতুন অনেকে আছেন, সুতরাং তারা এখনো রপ্ত করতে পারেনি। সুতরাং সংসদ সচিবালয় বা সংসদীয় স্পিকার তাদের একটা মানে কিছু সেশনের ব্যবস্থা করতে পারেন, কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন, কিছু আইন কানুন দিতে পারেন, কিভাবে কি বিষয়ে কথা বলবেন, কোন কথাটা বলা যাবে, কোনটা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হবে, এটা করতে হবে। এটা যখন সংসদে এই সেশন শেষ হবে তখন তাদেরকে
এটা করা যেতে পারে, করা গেলে হয়তো আমরা চেঞ্জ দেখতে পারবো। আমি একেবারে হতাশ নই।